হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে কি আছে, আজকে আমি সারাদিন কী কাজ করছি ওটাই দেখাবো। তো এখন বর্তমানে আমি ঘুম থেকে উঠে ঘর ঠর উঠোন টুটুন সব ঝাড় দিয়ে দিয়েছি। এখন কয়টা বাসি থালা আছে, থালাগুলো মাজবো। আর আমার কয়টা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ধোবো। তো চলে যাও। জামা দিয়ে নেবো। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, ওই দেখো মেলে দিয়েছি, হয়ে গেছে আমার ধোয়া। এখন পুজোর বাসনগুলো মাজবো, পুজোর বাসন মেজে তারপর চান করবো, মাথা সাফ করবো। আজকে কেন সব কিছু ধুচ্ছি বলো তো? কারণ আজকে হচ্ছে 11 দিন আমার জায়ের হচ্ছে বাচ্চা হয়েছে, তো মেয়ে হয়েছিল, তো সেই জন্য আমাদের ছচি ছিল। তো আজকে 11 দিন, তাই ধোয়া হয়ে যাচ্ছে। এতদিন পুজো দিইনি, তো আজকে ঠাকুর করেও অনেক কাজ আছে। তো পরে কথা বলছি, আগে পুজো থালা বাসন মেজে আসে, মাথা সাফ করে ধুয়ে তারপরে কথা বলছি, চান টান করে কথা বলছি। দেখতে থাকো। চলে এসেছি চান করে, চান টান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ। আজকে বলো তো, আজকে আমাকে কেমন লাগছে? কমেন্টে বললো। আমি আজকে নাইট ড্রেসটা পরেছি, কারণ আজকে আমি সব জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, তো সেজন্য আজকে নাইট ড্রেসটা আমাকে পরতে হলো। কমেন্টে বললো কেমন লাগছে।
আর এই নাইট ড্রেসটা আমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছে। কালারটা কেমন হয়েছে বলো। হ্যাঁ, তো দেখতে থাকো। তো আমি এখন মানে কিছু খাওয়া দাওয়া করবো। তো কি খাবো, এখানে আছে খিচুড়ি। আসলে কালকে আমাদের এখানে রথযাত্রা হয়েছিল, তো তো সেই জন্য সেই রথের ওইখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল। তো সেখান থেকে আমার শাশুড়ি খিচুড়ি নিয়ে এসেছিলো কালকে। তো আমার বরের জন্য রেখেছিল। তো অনেক রাত্রে কাজে থেকে এসছে, তাও 2টার দিকে কাজে থেকে এসছে। তখন এসে আর খেতে পারেনি। তা বলছিল যে সকালে রেখে দাও, সকালে খাবো। তো এখন কাজে চলে গেল, খেলো না, বললো খাবো না, তুমি খেয়ে নাও। তাই সেই জন্য এখন আমি খিচুড়িটা আমি খেয়ে নেবো। তো তোমরা সবাই বলো যে কে কে কালকে রথে গিয়েছিলে মেলা দেখতে, কমেন্টে জানিও। আর কে কে রথের দড়ি টেনেছো কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমি খেয়ে নিই, তারপর আসছি। আমি তোমাদের সাথে খাওয়াতে তো খাওয়া দাওয়া করে চলে আসলাম। এসে দেখছি কি ঘরের 12টা একদম বেজে গেছে। হ্যাঁ, ঘর এত নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম। তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, আজকে যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো ভাঁজ করলাম, ভাঁজ করে রাখলাম। তো বিছানার বালিশগুলো মানে নোংরা হয়ে গেছিলো, বালিশের কাভারগুলো পরিষ্কার করে দিয়েছি। তো সেগুলো লাগানো হয়নি, ওগুলো লাগাইনি। তো নতুন করে একটা বালিশের কাভার ছিল, ওটাই ভরেছি। এই যে এটা, এই বালিশের কাভারটা লাগিয়েছি আজকে। দেখতে পাচ্ছ আমাদের চৌকিটা, এটা হচ্ছে খাট না, এটা একটা চৌকি। তো ভেঙে গেছে, যে এই সাইডটাতে আরও ছিল, এই সাইডটাতে আরও অনেকটা ছিল। তো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর এখন আমাদের চৌকিটা একদম ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি অনেকটা ছোট হয়ে গেছে। তো আমার কাছে সব বড় বড় বিছানার চাদর, হ্যাঁ, আর ছোটো ছোটোগুলো নেই। আর বড় বিছানার চাদরগুলো পাতলির নোংরা হয়ে যাচ্ছে। মানে বড় বিছানার চাদর তো তোমার এক ভাঁজ করে দেওয়া যাচ্ছে না, আচ্ছা একটা একদম গোটাটাই তো দিতে পারছি না, ভাঁজ করে দিতে হচ্ছে। আর ভাঁজ করে দিতে গেলে না 2 সাইডেই নোংরা হয়ে যায়। আর অনেক বড় থাকে বিছানার চাদরগুলো, আর ওগুলো ধুতে পারি না। তো আর ছোটো বিছানার চাদর আমার কাছে নেই, একটাই ছিল, সে একটা বিছিয়েছিল। তো বালিশের কাভার অনেকগুলো আমি বানিয়েছি, আমি নিজে হাতেই বালিশের কাভার বানাই। তো অনেকগুলো আমি বানিয়েছি। তো একটা আমি বালিশের গায়ে পরিয়ে রেখেছি, আর একটা এই যে বানাচ্ছি। এটা হচ্ছে একজনের বাড়িতে যাওয়ার পরে মানে জামার পিস দিয়েছিল আমার শ্বশুরকে। তো আমার শ্বশুর জামার পিস বানাবে না, তো ওই কাপড়টা ঘরেই থাকবে, তাই ওটা দিয়েই আমি বালিশের কাভার বানাচ্ছি। আর এগুলো কি বানাতো, এগুলো একটু ভয়েল টাইপের, তো এগুলো দিয়ে যদি বানাই তাহলে নোংরা হলেও মানে হালকা কাচলেই উঠে যাবে। এগুলো ভালো, এগুলো কাপড়ের ভালো, সেই জন্য এগুলো দিয়েই বানাচ্ছি। কেমন লাগছে বলো আমার বালিশের কাভারটা? এই একটা কাভার, এটা উঠিয়ে রাখবো, এটা পাতবো না বেশি, সাদা যেহেতু। এই দুটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে জানিও। হ্যাঁ, তো
আজকে আমাদের বাড়িতে দুজন আসতে চলেছে, যেমন আমার মা আসছে, আজকে আসবে, এখন আসেনি। আমার মা আসবে আর যেমন ছোট্ট বোনও আসবে। তো ওদেরকে কালকের ব্লগে তোমাদের দেখাবো, আজকে আর দেখানো হবে না, কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখন টাটা, লাইক করে দিও। টাটা, বাই।